ইন্টেলেকচুয়াল প্রপার্টি, দেখুন এটা কিন্তু সম্পূর্ণ নিজস্ব ক্রিয়েটিভিটি। আপনার মধ্যে যে ট্যালেন্টেড আছে, সাপোজ ধরুন পডকাস্ট ক্রিয়েটার, ইবুক রিডার বা বিভিন্ন সং রাইটার বা স্কিল ডেভেলপমেন্ট, এই সমস্ত কাজ যারা করে থাকেন তারা তো নিজের ক্রিয়েটিভিটি নিজেই উপস্থাপনা করছেন। তো সেই সব ব্যক্তিরা যদি নিজের কাজটাকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারে, তাহলে কত বড় ইনফ্লুয়েন্সার হবে বুঝতে পারছেন আপনি। আজকে আপনি বসে বসে অন্যের পডকাস্ট দেখছেন, সেই ভদ্রলোকের ইনকাম সোর্সটা দেখুন। বা ধরুন একজন ক্রিয়েটার কিছু সৃষ্টি করতে, সেটা আপনি দেখছেন, আপনার এই দেখার জন্য কিন্তু তার ইনকাম হচ্ছে। আপনি বুঝতে পারছেন যে আপনি এই কাজটা করতে পারেন। অথবা ধরুন এখনকার দিনে বর্তমানে আমরা প্রত্যেকেই অনলাইন বা ডিজিটাল যুগে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার সব মানে প্রত্যেকে ব্যবহার জানি কম বেশি। তো সেক্ষেত্রে বই পড়ার অভ্যেসটা আমাদের দিন দিন হারিয়ে যাচ্ছে। আমরা কি করছি, কোনো কিছু দরকার হলে বা জানার হলে মোবাইলে গিয়ে সার্চ করছি বা ল্যাপটপে গিয়ে সার্চ করছি, ইবুকগুলো পড়ছি আমরা। তাই ইবুক যারা ক্রিয়েটার, তো তাদের নিজস্ব কন্টেন্ট যদি তারা ক্রিয়েট করে ছাড়তে পারে, সেক্ষেত্রে প্রচুর প্রফিট তাদের। এবং জানতে হবে এই সমস্ত যারা ক্রিয়েটিভিটি আছে তাদের কিন্তু এগুলো নিজস্ব সত্তা, এবং এর জন্য কপিরাইট ক্লেম পায় তারা। মানে আপনি যে তৈরি করছেন এটা অন্য কেউ সেটা নিতে পারবে না। আপনার এই সত্যটা সম্পূর্ণ আপনারই থাকবে, এবং আপনার যা ইনকাম হয় সেটা টোটালি আপনার। তো এই যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এইটাকে আপনি ভাবতে পারেন। এবং যদি বিভিন্ন স্কিল শেখেন, সেই স্কিল তো আপনাদের কেউ চুরি করে নিতে পারছে না। আপনি কোনো সফটওয়্যার বানানো জানেন, আপনার থেকে কেউ চুরি করে নিতে পারছেন না সেই বুদ্ধিটা। তো সেই সফটওয়্যারটা আপনি বানালেন বা গেম বানালেন একটা, অনলাইনে কোনো গেম ছেড়ে দিলেন বানিয়ে, তো সেই গেমটা যত লোকে খেলবে সে তো পয়সা আপনার আসবে। আপনারা তো মোবাইলে বসে গেম খেলছেন, সেটা তো কোনো না কেউ বানিয়েছে, তো আপনিও তো সেটা করতে পারেন।